টাইপ 1-এ যদি ফাংশন এক্স ইকাল টু এ এক্স প্লাস বি ডিভিশন সি এক্স প্লাস ডি আকারের ফাংশন থাকে, তাহলে এই ফাংশনগুলোর ডোমেন তুমি দেখবা আর অ্যান্সার করবা কিভাবে। ডোমেন ইকাল টু হবে আর মাইনাস ডি বাই সি, এটা দিয়ে দিলে তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। অর্থাৎ হরে একযুক্ত যে রাশিটা থাকবে সেখানে কি মাইনাস ধ্রুবক ডিভিশন এক্সের সহগ করে দিলেই তোমার ডোমেন বের হয়ে চলে আসবে। যদি রেঞ্জ বের করতে বলে তাহলে রেঞ্জ কিভাবে পাবা, আর মাইনাস লবের এক্সের সহগ ডিভিশন কি হরের এক্সের সহগ দিয়ে দিলেই তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। আর যদি আমাদেরকে ইনভার্স ফাংশন বের করতে বলে তাহলে ইনভার্স ফাংশন আমরা কিভাবে পাবো, জাস্ট লবের এক্সের সহগকে ডি এর সাথে এক্সচেঞ্জ করবা, একে ডি এর সাথে আর ডিকে কার সাথে এর সাথে এক্সচেঞ্জ করে এই দুইটার চিহ্ন পরিবর্তন করে দিলেই তোমার ইনভার্স ফাংশন বের হয়ে চলে আসবে। কথা বুঝে গেছে? জাস্ট যদি ডোমেন বলে তাহলে আর মাইনাস কি ডি বাই সি, রেঞ্জ বের করতে বলে কি আর মাইনাস এ বাই সি, এ মানে কি এক্সের সহগ লবের, আর সি মানে কি হরের এক্সের সহগ। আর যদি ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন বের করতে বলে তাহলে কি করবা, একে ডি এর সাথে এক্সচেঞ্জ করে দিবা, স্থান বিনিময় করাবা এবং এই দুটার চিহ্নটাকে পরিবর্তন করে দিবা, তাহলেই তোমার ইনভার্স ফাংশন বের হয়ে চলে আসবে। তাহলে আমরা যদি একটা প্র্যাকটিসে যাই, দেওয়া আছে ফাংশন এক্স ইকাল টু কত 2x মাইনাস 3 বাই 2x মাইনাস 5, তাহলে ডোমেন কত হবে বলো তো ভাইয়া? ডোমেন হবে কি আর মাইনাস, দেখো এখানে ধ্রুবক আছে কত মাইনাস 5 বাই কত 2 ইজিক্যাল টু আর মাইনাস কি হবে মাইনাস 5 বাই 2, এটাই হবে কি তোমার ডোমেন। আমি যদি রেঞ্জ বের করতে চাই তাহলে রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে আর মাইনাস এক্সের সহগ কত আছে লবে 2, হরে এক্সের সহগ কত 2, তাহলে কি আসবে আর মাইনাস 1, এটাই হবে কি তোমার রেঞ্জ। আমি যদি এখানে সি যেটা ডি যেটা আছে, ডিটা কার জায়গায় চলে আসবে 2 এর জায়গায় এসে তার চিহ্ন পরিবর্তন করবে, আর 2টা চলে যাবে কার জায়গায় -5 এর জায়গায়। তাহলে যদি -5 2 এর জায়গায় আসে, মাইনাসটা কি হয়ে যাবে প্লাস 5x মাইনাস 3, আর নিচে কি 2x, 2টাই নিচে চলে গেলে কি 2 এর সামনে প্লাস ছিল এখন হয়ে যাবে কি মাইনাস, তাহলে কি হবে 5x মাইনাস 3 বাই 2x মাইনাস কত 2। কথা বুঝে গেছে? তুমি কি করবা, ইনভার্স ফাংশনের জন্য অলওয়েজ এই দুটাকে এক্সচেঞ্জ করবা, তারপরে চিহ্ন দুটাকে পরিবর্তন করে দিলে কি তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে এখানে -5 ছিল কি হয়ে গেছে +5, এখানে +2 ছিল এখানে যে কি হয়েছে -2, আর এটাই হবে তোমার ইনভার্স ফাংশন।